এক একটা বস্তা 25 টাকা, বস্তাগুলাও নষ্ট করে দিল। আমার নাম সাধন দাস, কি বলবো আর? হাতির তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তর মেজবিল, ক্ষোভে ফুঁসছেন চাষিরা। বুধবার রাতে আলিপুরদুয়ার জেলার পূর্ব কাঁঠালবাড়ি গ্রাম পঞ্চায়েতের উত্তর মেজবিলের ট্যাংরাটারি এলাকায় বুনো হাতির তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটল। প্রায় 8টি হাতির একটি দল, যার মধ্যে 2টি শাবকও ছিল, গ্রামে ঢুকে চাষের জমি ও বসত বাড়িতে তাণ্ডব চালায়। স্থানীয় সূত্রে জানা গেছে, বিঘার পর বিঘা আলু ও ভুট্টা ক্ষেত নষ্ট করে দেয় হাতির দল। শুধু ফসলই নয়, খাবারের সন্ধানে গৃহস্থের বাড়িতে ঢুকে রান্নাঘরের বেড়াও ভেঙে ফেলে তারা। কলা, সুপারি ও নারকেল বাগানও রক্ষা পায়নি এই তাণ্ডব থেকে। ক্ষতিগ্রস্ত চাষিদের মধ্যে আতঙ্কের পাশাপাশি ক্ষোভও বাড়ছে। কৃষকরা জানান, এমনিতেই আলুর বাজার দর কম, তার উপর ঋণ নিয়ে চাষ করে এই বিপুল ক্ষতির মুখে পড়ে তারা দিশেহারা। একাধিক চাষির দাবি, বন দপ্তরকে বারবার জানানো হলেও রাতভর কোনো সাহায্য মেলেনি। এমনকি পর্যাপ্ত ক্ষতিপূরণ বা প্রতিরোধমূলক ব্যবস্থার অভাব নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তারা। কি হয়েছে, আলু নারকেল গাছ আর নারকেল গাছ ভাঙছে। হ্যাঁ, হ্যাঁ, বাড়িতে চতুর্দিকে রাউন্ড দিয়ে রাখছে হাতি। কয়টা আর হাতি ডি- আসছিল? অনেক 7-8টা হবে। আচ্ছা, বন দপ্তরকে জানিয়েছেন? বন দপ্তরে যাচ্ছে, ফোন তুলেই না। সকালবেলা জানালাম, বলছে আসবে, আসেই না। রাত্রে ফোন করছিলেন? রাত্রেও ফোন করছি, কেউ ফোন আসে- তুলে না, কেউ আসেনি? কেউ আসে নাই। আলু কতটুকু ক্ষতি হয়েছে আপনার? এই 1.5 বিঘা মতো। আচ্ছা, আরো তো অনেক ক্ষতি হয়েছে। আর অনেক ক্ষতি হয়েছে, ভুট্টা গাছ মানুষের ক্ষতি করছে, অনেক ক্ষতি হয়েছে। 2.5-3 ঘন্টা কালে তাণ্ডব চালাচ্ছে হাতি। এটা নিয়ে কি বলবেন? বন দপ্তরের দায়িত্বই নেয় না কোনো কিছু। বন দপ্তরের অলসতার জন্যই আজকে এই ঘটনাটা। কালকে যতক্ষণ থেকে ফোন করা হয়েছে, প্রথম দিকে আসলে হয়তো অল্প ক্ষয়ক্ষতি হইতো, না আসার জন্য এতগুলো ক্ষতি হয়েছে। ক্ষতিপূরণ ঠিকঠাক মেলে? ক্ষতিপূরণ দেয়ই না, ক্ষতিপূরণ মিলবে কোথা থেকে? গ্রামবাসীদের প্রচেষ্টায় বাজি পটকা ফাটিয়ে অবশেষে হাতির দলকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন তারা। পরে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করেন। বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি নিয়ম মেনে ক্ষতিপূরণ দেওয়া হবে। জঙ্গল সংলগ্ন এলাকায় মানুষ ও বন্যপ্রাণীর এই সংঘাত ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠেছে বলে মনে করছেন স্থানীয়রা। আমার তো যে আলুর ক্ষতি হয়ে গেল, এতগুলো হাতি আসছে, আইসে তো সব শেষ করে দিল। কতগুলো হাতি ছিল? হাতি তো আর রাত্রে আমরা এখানে আসি নাই, তো আইডিয়া দেখি যে পাড়ায় বুঝলাম যে অনেক 8-10টা আসছিল একদল। কত বিঘা আলু লাগিয়েছেন আপনি? আলু তো 5 বিঘা লাগাইছি, 5 বিঘার মধ্যে তো বিঘা খানিক শেষ করে দিল। বর্তমানে তো এমনিতেই আলুর দাম নেই। এমনি আলুর দাম নেই, কি করে বাঁচি? কত এগুলা ডিপার্টমেন্ট, এগুলা কোনো লক্ষ্যই করে না। সারা রাত এদিকে হাতিগুলায় ভুট্টা খেত, আলু চালু মানুষের খেয়ে ফেললো, ফোন করলেও রিসিভ করে না। এগুলা কি সরকার এগুলা? মানে বন দপ্তরের আধিকারিকরা কেউ আসেনি? না, বন দপ্তরে আধিকার ফোন করলেও আসে না, রিসিভই করে নাই মোবাইলটা। আসলে তো একটু রক্ষা হইতো। কি চাইবো এখন? ক্ষতিপূরণ যদি কিছু দেয় তাই বাঁচি, তাহলে খাইয়া। আপনার নাম? আমার নাম সাধন দাস, কি বলবো আর? বন দপ্তর এই যে এলাকাগুলো, এই এলাকাগুলোতে হাতির উপদ্রব মাঝে এই মধ্যে। এলাকায় মাঝে মাঝেই আসে, কোনো কেরাই নেয় না বন দপ্তর, মাঝে মাঝেই আসে। এখনো পর্যন্ত জমি থেকে সব আলু তোলা শেষ আপনার? এখনো তোলা হয় নাই, এখনো জলের তলেই আছে কিছু। এখনো জলের তলে? হ্যাঁ, করবো। এক একটা বস্তা 25 টাকা, বস্তাগুলাও নষ্ট করে দিল। ডিপার্টমেন্ট আসছে বন দপ্তর? আসে নাই, ফোন করছে, কৃষ্ণ ফোন করছে, রিসিভই করে নাই। ফল ওটাই নেই ওরা, কত তো দূরে থাক। তো এখন আপনারা দেখেন, একটু বিচার করে এখন ডিপার্টমেন্টকে জানান কি করে। আসে যাক, ডিপার্টমেন্ট আসুক এখানে, ক্ষতিপূরণ দেখ না হোক, কি করে না করে আসবে তো, দেখবে তো জিনিসটা। আপনারা আতঙ্কিত? আমরা আতঙ্কিত, কিন্তু আবার যদি এরা কালকে আবার রাত্রে আসে, কোনো ঠিক আছে? এগুলো